আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে নান রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কিউট কিউট দেখে নান বানাবো আজকে। নতুন বছরের শুভেচ্ছার সাথে আজকে রেসিপিটি শুরু করছি বন্ধুরা। নতুন বছর সবার ভালো কাটুক, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শুরু করছি। তো বন্ধুরা, নান বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি ময়দা। বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি 1.5 চামচ চিনি ইউজ করলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ইস্ট। এটা ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট, তো ইস্টটাকেও কিন্তু আমি 1 চামচ ভর্তি করে পুরোতে দিয়ে দেবো। 1.5 চামচ মতো এখানে আমি ইস্টটা দিচ্ছি। আর এটা ইনস্ট্যান্ট ইস্ট বন্ধুরা। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি নানটা বানাবো, 1 ঘন্টার জন্য আমি ময়দাটাকে মেখে রেখে দেবো। এবারে এই ময়দাটা মাখতে হবে বন্ধুরা উষ্ণ গরম জল দিয়ে। তো আমি এখানে উষ্ণ গরম জল করে রেখেছি, সেটা দিয়ে ময়দাটাকে মেখে রাখবো। চামচের সাহায্যে প্রথমে এমনি করে মিক্স করে নেব, তারপরে হাতের সাহায্যে মাখবো। এটা জাস্ট একটু ভিজিয়ে দিতে হবে এইভাবে, বেশি দিতে হবে না, অল্প করে জাস্ট হাতে করে জল নিয়ে আর একটু করে এরমভাবে দিয়ে দিলাম। এবারে বন্ধুরা, এই ডোটাকে আমরা ঢেকে রেখে দেবো। মিনিমাম এটা 1 ঘন্টার জন্য রাখতেই হবে। আর আপনারা যদি মনে করেন যে সকালে নান বানাবেন নাস্তাতে, তাহলে কিন্তু রাতের বেলাও আপনারা কিন্তু এটাকে মাখিয়ে এইভাবে রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে। তাহলে সকালে ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন যে সন্ধ্যেবেলা বানাবো, তাহলে কিন্তু সকালে মাখিয়েও এইভাবে রেখে দিতে পারেন, সেটা সন্ধ্যেবেলাও বানাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এটা ইনস্ট্যান্ট বানাবো, তো সেই জন্য আমি এটা না 1 ঘন্টার জন্য মিনিমাম তো রেখেই দেবো, তারপরে আমি এটা ইউজ করব। এর মধ্যে একটা টাওয়েল জড়িয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে এটা গরম থাকে, তাড়াতাড়ি করে এটা ফুলে যায় ময়দাটা। তো এইভাবে একটা টাওয়েল চাপা দিয়ে এটাকে আমি 1 ঘন্টা ধরে এইভাবে রেখে দেবো। 1-1.5 ঘন্টা মতো রাখলেই কিন্তু আমাদের নান বানানোর জন্য ময়দাটা একেবারে রেডি হয়ে যাবে। তো সেই কারণে মিনিমাম 1-1.5 ঘন্টা তো রাখতেই হবে বন্ধুরা। আপনারা পারলে যতটা হাতে টাইম থাকবে সেই বুঝেই কিন্তু আপনারা রাখতে পারেন। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা সারা দিন বা সারা রাত, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা ইউজ করতে পারবেন ভালোভাবেই। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো বন্ধুরা, ময়দাটাকে তো ভিজিয়ে দিয়েছি। এখানে একটু দেখুন কালো জিরে নিয়ে নিয়েছি একটা জায়গায়, আর ধনেপাতা কুচি করে একটা জায়গায় নিয়ে নিয়েছি। এগুলো নিয়েছি নান সাজাবার জন্য। আপনারা এগুলো ছাড়াও নান বানাতে পারেন, তবে দিলে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে, সেই জন্য আমি নিয়েছি। আপনারা চাইলে সাদা তিলও ইউজ করতে পারেন এর বদলে। তো বন্ধুরা, ফিরে এসেছি 1 ঘন্টা পর। আর দেখুন ময়দাটা কিন্তু ফুলে গেছে অনেকটাই। এটা মানে যতক্ষণ রাখবেন তত বেশি ফুলবে। তো 1 ঘন্টা এতটাই ফুলেছে, এটার বেশিক্ষণ রাখলে আরও বেশি ফুলতো। তো যাই হোক গে, নান এখন বানাতে পারবো। মোটামুটি ময়দা কিন্তু রেডি আছে নান বানানোর জন্য। এটাকে হাত দিয়ে জাস্ট একটুখানি না মেখে নেবো, আরেকবার হালকা করে আলতো হাতে একবার এটাকে মেখে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা যেমন সাইজের নান বানাতে চাইছেন সেই রকম সাইজের কিন্তু এখানে লেচি কেটে নিতে হবে। একটু মোটা মোটা দেখে নানগুলো বেলতে হবে, সেই কারণে কিন্তু লেচিগুলো একটু বড় বড়ই কাটতে হবে। আর আপনারা যদি বেশি বড় করতে চান, তাহলে কিন্তু লেচিগুলো আর একটু বড় করে নেবেন। একটু মোটা মোটা করে বেলে নিলেই কিন্তু হবে। আমি এটা বেবি নান বানাবো, দেখতে ভীষণ সুন্দর লাগে। তা বলে কিন্তু লেচিগুলো কাটছি পুরো আটা রুটি করে যেরকম আমরা লেচি কাটি সেই রকমই কাটছে, কিন্তু একেবারে ছোটো ছোটো কিন্তু কাটছি না লুচির মতো, সেরকম কিন্তু নয়। আমরা যেরকম আটার রুটি করি সেই রকম কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আমি বেবি নান বানাবো, আর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম খুশি নানের সাইজটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই 4টে লেচি নিয়ে নিয়েছি। প্রথমে 4টে নান করে আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপরে বাকিগুলো আমি কিছুক্ষণ পরে করব।
তো বন্ধুরা আমরা যেরকম রুটি করি সেরকমই একটু বেলে নিতে হবে, আপনাদের মনের মতো সাইজ করে নেবেন, ছোট বড়। একটু ময়দা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম। আর এটা কিন্তু একটু মোটা মোটাই রাখতে হবে বন্ধুরা, একেবারে পাতলা করে দেবেন না রুটির মতো, একটু মোটা রাখতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এই সাইজটা রাখছি। একটা কাপে একটু জল নিয়ে নিয়েছি, জলটা একটু আঙুলের সাহায্যে এমনিভাবে একটু লাগিয়ে নেব ওপরে। তার ওপরে একটু কালো জিরে আর একটু ধনেপাতা দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা এটা না সাজিয়েও করতে পারেন, বা এটার বদলে একটু তিল উপর থেকে সাদা তিলও দিয়ে দিতে পারেন এই একই প্রসেসে। তবে এটা দিলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, তো দিলেও কিন্তু ভালোই লাগবে আর খেতেও ভালো লাগবে। কালো জিরে এমনিতেই খাওয়া খুব হেলদি, খুবই ভালো। তো একটা নান কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা। এই একই প্রসেসে আমি প্রত্যেকটা নান বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন 4টে নান কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো চলুন কিভাবে নানগুলো বানাতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা চাটু গরম করে আর আমি নানটাকে দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আর ঢেকে দিতে হবে যাতে নানটা সফটভাবে ফোলে। অবশ্যই সাইডে জল দেবেন, আর একটু মাঝখানটা উঁচু এরম চাটুই কিন্তু ইউজ করতে হবে নান বানাতে গেলে, যাতে নানের মধ্যে কোনোভাবে জল না লাগে সেইভাবেই। আর জাস্ট 15 সেকেন্ডস মতো ঢেকে রাখতে হবে এটাকে। দেখুন 15 সেকেন্ডস পরে কিন্তু এটা একটু ফুলে গেছে। এখানে একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে জলটা যেন না শুকায়, জলটা কিন্তু চাটু সাইডে যেন থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে চাটু গরম করার পরে কিন্তু মিডিয়াম ফ্লেম রেখে একরকম ফ্লেম রেখে কিন্তু এই নানটা বানাতে হবে, বারবার আপ ডাউন করা যাবে না। তো দেখুন আমি ওটাকে উল্টে আবারও একটু ঢেকে দিয়েছি। জাস্ট 10 to 15 সেকেন্ডস রাখতে হবে বন্ধুরা, খুব ঝটপট তৈরি হয়ে যায় নানগুলো, কিন্তু একেবারেই সময় লাগে না। তো এবারে আবারও চেক করছি। তো দেখুন, তো বন্ধুরা দেখুন কতটা মোটা হয়ে গেছে নানটা। এখন আমরা যখন বেলেছিলাম তখন দেখে মনে ছিল যেন পাতলা পাতলা হবে, তাই না? কিন্তু সেটা একেবারেই নয়। এর আপনার পছন্দ মতো ঘি বা মাখন আপনারা একটু লাগিয়ে নিলেই ব্যাস আপনাদের নান একদম রেডি হয়ে যাবে। এইভাবে উল্টে দিয়ে ঘি মাখন লাগিয়ে আর এটাকে চেপে চেপে খুন্তির সাহায্যে একটুখানি সেঁকে নিতে হবে। আর এই নানটার মধ্যে যেন জল কোনোভাবে টাচ না হয়, জল যেন চাটুর সাইডে থাকে, নানের ওপর টাচ না হয়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু পারফেক্ট নান তৈরি হয়ে যায় বন্ধুরা। আমি যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে যদি নান বানান তাহলে কিন্তু একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের মতো নান হবে, খেতেও অসাধারণ হবে আর দেখতেও অসাধারণ সুন্দর হবে। তো আপনাদের চোখের সামনে সম্পূর্ণটা বানাচ্ছি বন্ধুরা। দেখুন অলরেডি একটা নান কিন্তু আমার রেডি হয়ে গেল। একটুভাবে খুন্তির কোণ থেকে এইভাবে চেপে চেপে নিতে হবে নানগুলো, যাতে সব দিকটা সুন্দর করে ফোলে আর সেঁকা হয়ে যায়। দেখুন কত ফোলা ফোলা নানগুলো হচ্ছে, কত সুন্দর, ঠিক যেমন আমরা রেস্টুরেন্টে কিনে খাই ঠিক সেই রকম নানগুলো হয়েছে। দেখুন একটা নান কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এই একই রকমভাবে বন্ধুরা প্রত্যেকটা নান আমরা বানিয়ে নেব। বারবার বলছি জল কিন্তু যেন নানের মধ্যে টাচ না করে। খুবই ঝটপট হয়ে যায় বন্ধুরা। আপনারা আমার এই কথাটা শুনে আমার এই প্রসেসটা মেনে যদি করেন নান একেবারে পারফেক্ট হবে নান, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অসাধারণ নান হবে, একেবারে রেস্টুরেন্টের মতো, বরঞ্চ রেস্টুরেন্ট থেকেও কিন্তু সুন্দর হবে।